हेलो माई डियर स्टूडेंट्स वेलकम टू माई चैनल त्रियाशा स्टाडी सेंटर। हाँ फ्रेंड्स, तुम्हारा যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং তোমাদের যাদের ফিলোসফি বা দর্শন সাবজেক্টটি আছে, আজকের আমি তোমাদের জন্য দুটো থেকে তিনখানি ইম্পর্টেন্ট ভিডিও আজকের নিয়ে আসছি। তোমাদের পরপর উটি দু তিনটে ভিডিও তোমাদের যাবে আজকের তোমাদের যাদের ফিলোসফি আছে। দেখতে পাচ্ছ এখানে ফিলোসফি যে তোমাদের প্রথম চ্যাপ্টার আছে যুক্তি, দ্বিতীয় চ্যাপ্টার বচন, তৃতীয় অধ্যায় আছে বচনের বিরোধিতা এবং চতুর্থ অধ্যায় আছে অমাধ্যম অনুমান। আমি তোমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম, পাঠিয়ে দিয়েছিলাম। আমি তোমাদেরকে দেব এসএ কিউ এক অধ্যায় 1, অধ্যায় 2 থেকে দেখতে পাচ্ছ কোনো রকম এসএ কিউ নেই। অধ্যায় 3 অর্থাৎ বচনের বিরোধিতা এবং অমাধ্যম অনুমান, অধ্যায় 4 অমাধ্যম অনুমান অর্থাৎ 1, 3 এবং 4 এই তিনটি অধ্যায় থেকে তোমাদের আমি আজকের লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ এসএ কিউ সাজেশনটা আমি তোমাদের আজকের দিয়ে দিচ্ছি এবং তোমরা বিকেল 8টা থেকে 8:30টার মধ্যে আরও একটি ভিডিও পাবে পরের আরও 3টি অধ্যায় থেকে, যে কোনো 3টি অধ্যায় থেকে তোমরা এসএ কিউ সাজেশনটা পেয়ে যাবে। এসএ কিউ সাজেশন আরও 3টি অধ্যায় থেকে তোমরা আজকের পেয়ে যাবে তোমাদের যাদের ফিলোসফি বিষয়টি আছে। বন্ধুরা, আজ দেরি না করে না দেখে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো, আর সব থেকে বড় কথা এই সময় তোমরা বন্ধুদেরকে একটু বেশি বেশি করে লিঙ্ক শেয়ার করো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নিই। প্রথমে তোমাদের যে চ্যাপ্টারটি আছে, তোমাদের চ্যাপ্টার আছে যুক্তি। তোমাদের প্রথম চ্যাপ্টারটির নাম আছে যুক্তি। তোমাদের যে প্রথম প্রশ্নটি আছে যুক্তি, প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ, যুক্তি কাকে বলে? অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে বলে যুক্তি। অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে বলে যুক্তি। পরের যে প্রশ্নটি রয়েছে, যুক্তির কয়টি অংশ কি কি? যুক্তির 2টি অংশ, হেতু বাক্য বা আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত। হেতু বাক্য বা আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত, এটি তোমরা জানো যে যুক্তির 2টি অংশ। পরের যে 3টি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছ, যুক্তির আকারগত বৈধতা কাকে বলে? যুক্তি বাক্য থেকে সিদ্ধান্তটি যদি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাহলে তখন তাকে যুক্তির আকারগত বৈধতা বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই 3টি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে 3টি আমি পড়ছি এখন। সিদ্ধান্ত বলতে কি বোঝায়? কোনো যুক্তিতে হেতু বাক্যের সাহায্যে যে বাক্যকে প্রমাণ করা হয় তাকে সিদ্ধান্ত বলা হয়। অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কি? দেখতে পাচ্ছ অনুমান ও যুক্তি পার্থক্য এরকমভাবে লিখবে। অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া আর যুক্তি হলো অনুমানের প্রকাশ মাত্র। অনুমানকে যুক্তির প্রাথমিক স্তর বলে ধরা হয়, যুক্তি হলো অনুমানের প্রকাশ। এই ছিল পার্থক্য। পরের অধ্যায় ছিল বচনের বিরোধিতা। বচনের বিরোধিতা চ্যাপ্টার থেকে, অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টার থেকে দেখো, বিপরীত বিরোধিতা কাকে বলে? প্রচলিত তর্কবিদ্যায় প্রদত্ত সংজ্ঞানুযায়ী দুটি সামান্য বচনের একই উদ্দেশ্য ও বিধেয় থাকে, কিন্তু শুধুমাত্র গুণের দিক থেকে বচন দুটির মধ্যে পার্থক্য থাকে, তবে তাদের পারস্পরিক সম্পর্ককে বিপরীত বিরোধিতা বলে। ইম্পর্টেন্ট আছে, বিপরীত বিরোধিতার উদাহরণ দাও। সকল মানুষ হয় বিদ্বান, এ বচনে দেখো, এবং ই বচনে হবে কোনো মানুষ নয় বিদ্বান। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে? প্রচলিত তর্কবিদ্যায় প্রদত্ত সংজ্ঞানুযায়ী যদি দুটি বিশেষ বচনের একই উদ্দেশ্য এবং একই বিধেয় থাকে, কিন্তু শুধুমাত্র গুণের দিক থেকে বচন দুটির মধ্যে প্রভেদ থাকে, তবে তাদের পারস্পরিক সম্পর্ককে অধীন বিপরীত বিরোধিতা বলে। একটি অধীন বিপরীত বিরোধিতার উদাহরণ দাও। কোনো লোক হয় পরিশ্রমী, আই বচনে, কোনো লোক নয় পরিশ্রমী, ও বচনে। তারপরের প্রশ্ন দেখো, বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? প্রচলিত তর্কবিদ্যায় প্রদত্ত সংজ্ঞানুযায়ী যদি দুটি বচনের একই উদ্দেশ্য এবং বিধেয় থাকে, কিন্তু গুণ ও পরিমাণ উভয় দিক থেকে তাদের পার্থক্য থাকে, তাহলে তাদের সম্পর্ককে বিরুদ্ধ বিরোধিতা বলে। এবার তোমাদের চতুর্থ অধ্যায় থেকে 5টি প্রশ্ন আমি ইম্পর্টেন্ট রেখেছি। দেখতে পাচ্ছ, অমাধ্যম অনুমান কাকে বলে? যে অবরোহ অনুমানের একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। মিল অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলেন না কেন? মিল ছিলেন একজন যুক্তিবিজ্ঞানী, তিনি অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলেন না, কারণ অমাধ্যম অনুমানের সিদ্ধান্তের মধ্যে নতুন কোনো তথ্য পাওয়া যায় না। পরের প্রশ্নটি দেখো, সরল আবর্তন কাকে বলে? যে আবর্তনে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ এক হয়ে থাকে তাকে বলে সরল আবর্তন। পরের প্রশ্ন, অমাধ্যম অনুমান থেকে ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি হবে? ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি আই বচন হবে। বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি? বিবর্তনের আশ্রয় বাক্যের গুণ সিদ্ধান্তে পরিবর্তিত হয়। পরের দাগের প্রশ্ন, এ বচনের সরল আবর্তনের একটি বাস্তব দৃষ্টান্ত দাও। এ বচন, সকল বৃক্ষ হয় উদ্ভিদ, আবার দেখো সকল উদ্ভিদ হয় বৃক্ষ।
পরের প্রশ্ন আমরা ফের যুক্তিতে ফিরে এসেছি। দেখো, যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে? যুক্তির বস্তুগত সত্যতা বলতে বোঝায় যুক্তিটির বিষয় বস্তুর সত্যতা এবং যুক্তির অন্তর্গত বচনগুলির সত্য মিথ্যা। পরের দাগের প্রশ্ন দেখো, যুক্তির আকারগত সত্যতা কাকে বলে? যুক্তির আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা না হওয়াকে যুক্তির আকারগত সত্যতা বলে। পরের দাগের প্রশ্ন, যুক্তির আকার কাকে বলে? যুক্তির গঠন বিন্যাস বা যুক্তির কাঠামোকে যুক্তির আকার বলে। বৈধ যুক্তি বলতে কি বোঝো? তর্কবিদ্যায় নির্ভুল যুক্তিকে বলে বৈধ যুক্তি। কোনো বচন প্রকাশিত হবার পর যদি দেখা যায় তার মধ্যে সত্যতা এবং বাস্তবতা পাওয়া যায়, তখন সেটি বৈধ যুক্তির মধ্যে পড়ে। পরের দাগের প্রশ্ন দেখো, যুক্তির অবয়বগুলি কি কি? যুক্তির অবয়বগুলি হলো হেতুবাক্য ও সিদ্ধান্ত। আরোহ যুক্তির দুটি বৈশিষ্ট্য লেখো। আরোহ যুক্তির দুটি বৈশিষ্ট্য হলো, আরোহ যুক্তির সিদ্ধান্তটি সর্বদা একের অধিক হেতুবাক্যের ভিত্তিতে গঠিত হয় এবং হেতুবাক্য থেকে সর্বদা ব্যাপকতর হয়। পরের প্রশ্ন, বচনের বিরোধিতা থেকে বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। সকল শিক্ষক হয় বিদ্বান, কোনো শিক্ষক নয় বিদ্বান। সকল শিক্ষক হয় বিদ্বান এ বচনে এবং ও বচনে কোনো শিক্ষক নয় বিদ্বান। অসম বিরোধিতা কাকে বলে? ইম্পর্টেন্ট। প্রচলিত তর্কবিদ্যায় প্রদত্ত সংজ্ঞানুযায়ী যদি দুটি বচনের উদ্দেশ্য, বিধেয় এবং গুণ একই হয়, কিন্তু শুধুমাত্র পরিমাণের দিক থেকে যদি তাদের পার্থক্য থাকে, তাহলে তাদের পারস্পরিক সম্পর্ককে বলা হয় অসম বিরোধিতা। অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। এ বচনে সকল কবি হয় কল্পনাপ্রবণ, আই বচনে কোনো কবি হয় কল্পনাপ্রবণ। বিরোধানুমান কাকে বলে? যখন অমাধ্যম অনুমান বিরোধিতার সম্পর্কের ভিত্তিতে কোনো বচনের সত্যতা বা মিথ্যা থেকে তার বিরোধী বচনের সত্যতা বা মিথ্যাটা সম্পর্কে অনুমান করা হয়, তাকে বিরোধানুমান বলে। পরের প্রশ্নটি দেখো, বিরোধী বচন কাকে বলে? যখন দুটি বচন বিরোধিতায় আবদ্ধ হয়ে পড়ে, তখন দুটি বচনের একটিকে অন্যটির বিরোধী বচন বলে। বিপরীত বিরোধিতার সত্য মূল্যের নিয়মটি লেখো। বিপরীত বিরাধুমানের সত্য মূল্যের নিয়মটি হলো, একটি বচন সত্য হলে অপরটি মিথ্যা হবে এবং একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি অনিশ্চিত হবে। আবর্তন কয় প্রকার ও কি কি? আবর্তন দুই প্রকার, সরল আবর্তন, সীমিত বা অসরল আবর্তন। আবর্তন দুই প্রকার, সরল আবর্তন ও সীমিত বা অসরল আবর্তন। তারপরে দেখো, আই বচনের বিবর্তিত বচন কি হবে? আই বচনের বিবর্তিত বচন ও বচন হবে। এ বচনের আবর্তিত বচন কি হবে? এ বচনের আবর্তিত বচন হবে আই বচন। ই বচনের বিবর্তিত বচন কি বচন হবে? ই বচনের বিবর্তিত বচন এ বচন হবে। সরল আবর্তন কোন বচনের হয়ে থাকে? ই বচন এবং আই বচন সরল আবর্তনে হয়ে থাকে। ই বচনের আবর্তিত বচন কি হবে? ই বচনের আবর্তিত বচন ই বচন হবে। অমাধ্যম অনুমানের একটি উদাহরণ দাও। অমাধ্যম অনুমানের একটি উদাহরণ দাও। অমাধ্যম অনুমানের একটি উদাহরণ হলো, এ বচনে সকল ছাত্র হয় বিনয়ী, আই বচনে কোনো বিনয়ী ব্যক্তি হয় ছাত্র। বচন ও যুক্তির মধ্যে পার্থক্য কি? ভাষায় বক্ত অবধারণের রূপ হলো বচন এবং যুক্তি হলো বচনের সমষ্টি। সত্যতা কয় প্রকার ও কি কি? সত্যতা দুই প্রকার, যথা আকারগত সত্যতা ও বস্তুগত সত্যতা। একটি বৈধ যুক্তির উদাহরণ দাও। কোনো মানুষ নয় অমর, সত্য। সকল বিজ্ঞানী হয় মানুষ, মিথ্যা। কোনো বিজ্ঞানী নয় অমর, সত্য। একটি অবৈধ যুক্তির উদাহরণ দাও। সকল বাঘ হয় প্রাণী, সত্য। সকল সিংহ হয় প্রাণী, সত্য। সকল বাঘ হয় সিংহ, মিথ্যা। একটি আরোহ যুক্তির উদাহরণ দাও। সৌরভ গাঙ্গুলি একজন বিখ্যাত ক্রিকেটার ছিলেন। MS ধোনি একজন বিখ্যাত ক্রিকেটার ছিলেন। কপিল দেব একজন বিখ্যাত ক্রিকেটার ছিলেন। এখানে দেখো, অতএব সব ক্রিকেটাররাই বিখ্যাত ছিলেন। এটি একটি আরোহ যুক্তির উদাহরণ। যুক্তি ও যুক্তির আকারের পার্থক্য কি? যুক্তি হলো কতগুলি বচনের সমষ্টি, কিন্তু যুক্তির আকার হলো যুক্তির গঠন বিন্যাস বা কাঠামো। উদাহরণ হিসাবে, যুক্তি, যদি দর্শনে 90 পাও তবে উপহারটি পাবে। 90 পেয়েছ, উপহারটি পাবে। যুক্তির আকার হলো, যদি পি হয় তবে কিউ হবে। অতএব কিউ পি। দেখো, পরের যুক্তি থেকে এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। নিবেশন প্রক্রিয়া কি? দৃষ্টান্ত দাও। যুক্তির আকার থেকে মুক্তি পাওয়ার প্রক্রিয়াকেই বলে নিবেশন। দৃষ্টান্ত, যদি রাম আসে তবে আমি যাব, রাম আসে আমি যাব। এই যে এটি হলো নিবেশন প্রক্রিয়া, দৃষ্টান্ত। পরের প্রশ্ন আবার দেখো, বিরোধানুমানের নিয়মটি লেখো। কোনো একটি বচন সত্য হলে অন্য বচনটি মিথ্যা হবে, আর একটি বচন মিথ্যা হলে অপর বচনটি সত্য হবে। অসম বিরোধিতা কাকে বলে? একই উদ্দেশ্য বিধেয় পদ বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি পরিমাণের মধ্যে পার্থক্য থাকে, তখন দুটি বচনের পারস্পরিক সম্পর্ককে অধীন বিপরীত বিরোধিতা বলে। উদাহরণ, সকল বিজ্ঞানীরা হয় চিন্তাশীল, এ বচনে। কোনো বিজ্ঞানী নয় চিন্তাশীল, আই বচনে। বিপরীত এবং অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো।
বিপরীত এবং অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো। একই উদ্দেশ্য বিধেয় পদ বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে বিপরীত বিরোধিতা হয়। আবার একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা হয়। পরের প্রশ্নটি, অ্যারিস্টটল কোন কোন বিরোধিতা স্বীকার করেছেন? অ্যারিস্টটল দুই প্রকার বিরোধিতা স্বীকার করেছেন, বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতা। মানুষ হিংস্র হতে পারে, এর অসম বিরোধী বচন কি হবে? যুক্তিসম্মত আকার। কোনো কোনো মানুষ হয় হিংস্র আই বচনে, আর এ বচনে হবে এ বচন, মানে এর অসম বিরোধী বচন হলো সকল মানুষ হয় হিংস্র। কোন বচনের আবর্তন সম্ভব নয় বা অবৈধ? ও বচনের আবর্তন সম্ভব নয়। সকল মানুষ হয় অপূর্ণ জীব, বিবর্তিত বচনটি কি? এ বচনের বিবর্তন, ই বচনের বিবর্তন। এ বচনের বিবর্তন হলো সকল মানুষ হয় অপূর্ণ, বিবর্তনীয়। ই বচনে দেখো কোনো মানুষ নয় পূর্ণ, বিবর্তিত। ই বচনে কোনো মানুষ পূর্ণ নয়, বিবর্তনীয়। এ বচনে সকল মানুষ হয় অপূর্ণ, বিবর্তিত। তারপরটা দেখো, অমানুষ কবি নেই, বচনটির বিবর্তন করো। ই বচনে কোনো কবি নয় অমানুষ, এ বচনে সকল কবি হয় মানুষ, বিবর্তিত। কোনো বচনের আবর্তন সীমিত আবর্তন বা অসরল আবর্তন? কোন বচনের আবর্তন সীমিত আবর্তন বা অসরল আবর্তন? এ বচনের আবর্তন হলো সীমিত আবর্তন বা অসরল আবর্তন। ও বচনের বিবর্তিত বচন কি হবে? ও বচনের বিবর্তিত বচন আই বচন হবে। ও বচনের আবর্তনের একটি উদাহরণ দাও যার আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা। ও বচন, কোনো কোনো বিজ্ঞানী নয় দার্শনিক, এটি সত্য। আই বচনে কোনো কোনো বিজ্ঞানী হয় অদার্শনিক, মিথ্যা। এরপরে যুক্তি থেকে আরও দুটি প্রশ্ন তোমাদের রেখেছি। নিরপেক্ষ যুক্তি কাকে বলে? যে অবরোহ যুক্তির আশ্রয় বাক্য বা হেতু বাক্য ও সিদ্ধান্ত সব অবয়বগুলি নিরপেক্ষ বচন, তাকে নিরপেক্ষ যুক্তি বলে। প্রসক্তি সম্বন্ধ কি? ইম্পর্টেন্ট আছে। কোনো বৈধ যুক্তির বৈধতার ভিত্তি হলো প্রসক্তি সম্বন্ধ। উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক। সমস্ত মানুষ হয় মরণশীল, সমস্ত শিক্ষক হয় মানুষ, অতএব সমস্ত শিক্ষক হয় মরণশীল। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকেকার ভিডিও। তোমাদের ফিলোসফি অর্থাৎ দর্শনের 1, 3, 4 এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট এসএকিউ, এবং আজ রাত্রে আরও 3টি অধ্যায় থেকে এসএকিউ তোমাদের লাস্ট মিনিট সাজেশন যাবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতো ভিডিওটি রাখলাম। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।